ভাই বন্ধুগণ, আজকে আমরা এই মোড়লগঞ্জ বারেখালী ফেরিঘাটে এখানে আমরা সমবেত হয়েছি। আমাদের সাথে এখানে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের অন্যতম সিপাহসালার মোড়লগঞ্জের কিংবদন্তি, সেই আপনারা অনেকে জানেন রুহুল গিয়াস পরিষদ, যার মাধ্যমে যাদের হাত ধরে এই মোড়লগঞ্জে বিএনপি প্রতিষ্ঠা হয়, সেই আমাদের শ্রদ্ধাভাজন নেতা আমাদের গিয়াসউদ্দিন তালুকদার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, বাগেরহাট ৪ মোড়লগঞ্জ শরণখোলা আসনে 2018 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন যিনি পেয়েছিলেন বিএনপি থেকে, তৎকালীন সময়ে তিনি কারাগারে বন্দী ছিলেন। কারাগারে বন্দী থাকা অবস্থায় এই মনোনয়নটা তার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপহার দিয়েছিলেন। সেই আমার প্রাণপ্রিয় ছোট ভাই ইব্রাহিম হোসেন। আজকে আমরা এখানে যে বিষয়ের উপরে বক্তব্য রাখার জন্য এখানে দাঁড়িয়েছি, সেটি হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা যে দলটা করি, বাংলাদেশ জাতীয় দল বিএনপি, আমি এই মোড়লগঞ্জ শরণখোলা সংসদীয় আসনের একজন সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি একজন মনোনয়ন প্রত্যাশী। আমি বাগেরহাট জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক, বাগেরহাট জেলা তাঁতি দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং প্রতিষ্ঠাতা জেলা সভাপতি, কেন্দ্রীয় সদস্য এবং জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের বাগেরহাট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক এবং বর্তমানে বাগেরহাট জেলা 90-এর ছাত্র আন্দোলন ফোরামের ছাত্র দল কমিটির আমি সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমি প্রতিষ্ঠাতা সভাপতি। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা এই দলটা করি, এই দলে বিভিন্ন ধরনের লোক আমাদের নেতৃত্বে থাকে, আসে। বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, এই বিশাল রাজনৈতিক দলে ভালো মন্দ লোক নিয়েই আমাদের দলটা চলে। আপনারা জানেন ইতিমধ্যে যে মোড়লগঞ্জে একজন কৃতি সন্তান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, তাকে সম্মানিত করে আন্দোলন সংগ্রামের কারণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে তিনি তার রাজনৈতিক মেধা জ্ঞানের কারণে সরকার তাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেয়। তার এই কৃতিত্বের জন্য মোড়লগঞ্জবাসী আগামী 4 জানুয়ারি শনিবার সকাল 10টায় আজিজ মেমোরিয়াল কলেজ মাঠে মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাকে একটি বিশাল গণসম্বর্ধনা দেওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণ আয়োজন করেছে। যখন এই আয়োজনটা খুব সুন্দরভাবে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আমাদের দলে একজন ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসর নেতা, যিনি বিগত দিনে আপনারা দেখেছেন যে পদে পদে আওয়ামী লীগের আমলে এই আওয়ামী দুঃশাসনের দোসর হিসেবে র্যাব পুলিশকে ব্যবহার করে আমাদের দলের নেতা কর্মীদের হয়রানি করেছে, জেল খাটিয়েছে, গ্রেপ্তার করিয়েছে, সেই নেতা পরাজিত শক্তিদের হাতে হাত মিলে আবার আমাদের দলের ভিতরে ছুরিকাঘাত করার জন্য আমাদের একটি সফল আয়োজনে বাধাগ্রস্ত হওয়ার জন্য অনেক পরিকল্পনা করে যাচ্ছে। যা হোক, যে কোনোভাবে হোক, আগামীকালকে এই প্রোগ্রামের পাশাপাশি আমাদের সেনের ছোট ভাই ইব্রাহিম হোসেন তার সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পক্ষ থেকেও একটি সভা আয়োজন করেছিল একই সময়। তা আমরা যখন জানতে পারি আমার শ্রদ্ধাভাজন নেতা
আমার ভাই, আমাদের অভিভাবক, আমার এই মোড়লগঞ্জের অভিভাবক গিয়াসউদ্দিন তালুকদার ভাই আমাকে ফোন করে জানালো এই ঘটনা, এবং তিনিও তাকে বোঝাতে সক্ষম হয়েছে যে দলের একজন সিনিয়র নেতার এইরকম একটা অনুষ্ঠানে তুমি এটা করতে পারো না। তাকে বোঝালে সে বুঝছে যে হ্যাঁ বিষয়টা এখানে ত্রুটি আছে, ভুল আছে। সে নিজের ত্রুটি ভুল উপলব্ধি করতে পেরে গিয়াস ভাইয়ের, তার একজন অভিভাবক, ইব্রাহিমের অভিভাবক, তার আহ্বানে সাড়া দিয়ে সে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বক্তব্য তুলে ধরে এই প্রোগ্রাম সে কী করবে সেটা সে জানাবে। আপনাদের মাধ্যমে তাকে আমি বলতে চাই যে আমরা দল করি, বিএনপি করি, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজের সাথে আমরা দল হিসেবে, আমরা এই রাজনীতিক একজন কর্মী হিসেবে এটা প্রত্যাশা করতে পারি না। আমরা নিজেরাও এই কাজের সাথে জড়িত থাকতে পারি না। যদি এই সমস্ত রাজনীতির সাথে যারা জড়িত থাকে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই সমস্ত মুখোশধারী নেতাদেরকে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এই সমস্ত মুখোশধারী নেতা যারা দলকে ক্ষতিগ্রস্ত করতে চায়, দলকে বিতর্কিত করতে চায়, জনগণের মাঝে দলকে বিকৃতভাবে উপস্থাপন করতে চায় নিজের স্বার্থ সিদ্ধির জন্য, এই সমস্ত নেতাদেরকে আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে এদেরকে রাজনীতি থেকে উচ্ছেদ করা যায়। ঠিক। আর তারা করতে না পারলে দল হিসেবে বিএনপি অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো মোড়লগঞ্জের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, জনকণ্ঠ সংবাদ, বিএনপির প্রতিষ্ঠাতা, মোড়লগঞ্জের প্রতিষ্ঠাতা, সেই গিয়াসউদ্দিন তালুকদার, কিংবদন্তি নেতা, ক্ষণজন্মা নেতা গিয়াসউদ্দিন তালুকদার ভাই এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন।